আপনি যদি পিআর অ্যাপ্লিকেশনের কথা ভেবে থাকেন অস্ট্রেলিয়ার জন্য স্পেশালি, তাহলে ডেফিনিটলি আপনি আপনার আশেপাশের কমিউনিটি থেকে হয়তোবা শুনে থাকবেন যে মোস্ট অফ দ্য টাইম অস্ট্রেলিয়াতে পৌঁছানোর পরে দে রিয়েলাইজড যে আসলে তাদের হয়তো কোর্স সিলেকশনটা পিআর এর নিড অনুযায়ী ঠিক হয়নি, অথবা ইউনিভার্সিটি সিলেকশনটা ঠিক হয়নি, অথবা স্টেট সিলেকশনটা ঠিক হয়নি। মানে লট অফ থিংস। মানে পার্মানেন্ট রেসিডেন্সি যদি আপনার প্রপার প্ল্যান হয়ে থাকে, ডেফিনেটলি 90% অফ দ্য স্টুডেন্টস বাংলাদেশে তাদের অস্ট্রেলিয়া যখন যায় তাদের মাথায় একটাই প্ল্যান থাকে, তারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবে। বাট পার্মানেন্ট রেসিডেন্সি যেহেতু গভর্নমেন্ট অফার করছে, ডেফিনেটলি গভর্নমেন্টের কিছু, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু নিড আছে। ওই নিডটা ডেফিনেটলি আপনাকে ফুলফিল করতে হবে। তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং ইন দ্য লং রানে আপনি অস্ট্রেলিয়ান সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবেন, বা সিটিজেনশিপ পেয়ে যাবেন, বা অস্ট্রেলিয়ান সিটিজেন হবেন। এটা যদি আপনার আলটিমেট টার্গেট হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা, আজকের ভিডিওটা আপনাদের জন্যই। এবং আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। অনেক কিছু জানতে পারবেন, ভুলগুলো জানতে পারবেন। যেহেতু মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে বুঝতে পারে যে তাদের অ্যাপ্লিকেশনের কোথাও না কোথাও একটা ভুল ছিল, তাহলে ফার্স্টেই আপনাদেরকে প্রপার স্ট্র্যাটেজিক প্ল্যানটা করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা গুছাইতে গেলে ডেফিনেটলি আপনার একজন এক্সপার্ট পার্সনের অ্যাসিস্ট্যান্স লাগবে বা অ্যাডভাইস লাগবে, সেই হিসেবে আমি আপনাকে হেল্প করতে পারি। মোস্ট অফ দ্য টাইম আপনারা দেখবেন যে কোনো এজেন্সিতে আপনারা গেলে অস্ট্রেলিয়াতে আপনি যদি এলিজিবল হন, সাথে সাথেই তারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য খুব অস্থির হয়ে যায়। ডেফিনেটলি আপনাদেরও ওই টেন্ডেন্সিটা থাকে যে ডেফিনেটলি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবো, তত তাড়াতাড়ি অফার লেটার আসবে, তত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা প্রসেসগুলো ফিনিশ করতে পারবো। ডেফিনেটলি দ্যাট ইজ রাইট। বাট আমার যত স্টুডেন্ট আছে তারা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পায়, সবাই জানে। আমি সাধারণত তাদেরকে অ্যাপ্লিকেশন যদি এলিজিবল হয়ে যায়, ফার্স্ট অফ অল তাদেরকে আমি একটা গুড নিউজ দিই যে আপনার অফার লেটার কন্ডিশনাল আসবেই। সো ওগুলা আপাতত যেহেতু সব এলিজিবিলিটি মিট হচ্ছে, ওগুলা বাদ দিয়ে আমরা চলেন কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। সেক্ষেত্রে আমার সাথে যারা কাজ করে সবাই জানে, তারা আমার কাছ থেকে একটা প্রোফাইল অ্যাসেসমেন্ট পায়, একটা ভিডিও এবং একটা প্রোফাইল অ্যাসেসমেন্টের একটা বিশাল পিডিএফ, যেটা তাদের মোটামুটি পিআর অ্যাপ্লিকেশন করা পর্যন্ত তাদের সাথেই থাকে। এবং আমি যদি এটাকে ফাইন্যান্সিয়ালি চিন্তা ভাবনা করি, ডেফিনেটলি এটা 20, 25, 30 হাজার টাকার একটা কস্ট আছে মাইগ্রেশন লয়ার দিয়ে যদি এভাবে অস্ট্রেলিয়াতে প্রোফাইল অ্যাসেস করেন। সেই জিনিসটা আমি ডে ওয়ানেই তাদেরকে দিয়ে দিই। এবং এটা অনেকটা ফ্লিপ সাইড, যারা আমার সাথে কাজ করেন সবাই জানেন, এটাকে আমি বলি যে আপসাইড ডাউন থিঙ্কিং প্রসেস। সেটা হচ্ছে, আপনার ধরেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার প্ল্যান হচ্ছে আপনি সিটিজেনশিপ নেবেন। সো সেই জায়গাটা থেকে আপসাইড ডাউন আর কি, উল্টাভাবে আমরা স্ট্র্যাটেজিগুলো আস্তে আস্তে সাজাই। যেমন ধরেন, ফার্স্ট অফ অল আপনাকে সাজাইতে হবে যে আপনি অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ চান। সেজন্য ডেফিনেটলি আপনাকে পিআর পাইতে হবে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। তাহলে কি কি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের পরবর্তীতে আপনার নিজস্ব রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে গেলে আপনার সেই এলিজিবিলিটি আছে কিনা, এবং সেই মার্কেটে জব করতে গেলে আপনার সেই কোর্সটা চুজ করা হয়েছে কিনা, সেই কোর্সটা চুজ করতে গেলে আপনার সেই একাডেমিক ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। এরকম করে করে আস্তে আস্তে পেছন থেকে আমরা সামনের দিকে আসি। আপনাকেও সেভাবে স্ট্র্যাটেজি সাজাতে হবে। ডেফিনেটলি এক্সপার্টের সাথে কথা বললে জিনিসটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়। যেমন আমি অ্যাজ অ্যান এক্সপার্ট 10+ ইয়ার্স মার্কেটে অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি। সো সেই জায়গাটাতে আমি জানি যে কোন কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, যারা মাস্টার্সের স্টুডেন্ট দেখছেন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ, কারণ আপনাদের হাতে আর কোনো অপশন নাই। একটা ব্যাচেলারের স্টুডেন্ট যারা দেখছেন, ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন, ব্যাচেলারের স্টুডেন্টের কিন্তু সামনে সময় আছে। যেমন ধরেন, আপনি মাস্টার্সের সময় আরেকটা কোর্স চুজ করতে পারেন, যেটা কিনা পিআর এর জন্য খুব ইজিলি আপনার জন্য ম্যানেজেবল হবে। কিন্তু একটা মাস্টার্সের স্টুডেন্ট ওখানে যাওয়ার পরে যদি জানতে পারে যে আমি আসলে একটা ভুল করছি, তাহলে কিন্তু ওনার জন্য খুব লেস চান্স থাকে। কারণ এখন তো অস্ট্রেলিয়া যে পরিমাণ কঠিন হয়ে গেছে, বা আমিও বলি আসলে কোর্স চেঞ্জ করে সো কল্ড কোনো ইনস্টিটিউশন থেকে একটা নরমাল ডিগ্রি নিয়ে নিলে আসলে আল্টিমেটলি জিনিসটা লেন্দি হয়। হয়তোবা একসময় অস্ট্রেলিয়া থেকে ফেরতও চলে আসতে পারে। তো মাস্টার্সের স্টুডেন্টরা খুব সেন্সিবল অবস্থায় থাকে, সেন্সিটিভ অবস্থায় থাকে, বিকজ আপনাদের আর কোর্স চেঞ্জ করার কোনো অপশন নাই। কিন্তু একটা ব্যাচেলর স্টুডেন্ট পরবর্তীতে চাইলে কোর্স চেঞ্জ করতে পারে। বাট এট দ্য সেম টাইম আমার একটা কোয়েশ্চেন আছে, একটা মানুষ যদি ব্যাচেলর অফ বিজনেস পড়তে যায়, ব্যাচেলর অফ আর্টস পড়তে যায়, তার পক্ষে কি আবার ফিউচারে মাস্টার্স, যেহেতু ইঞ্জিনিয়ারদের অবস্থা খুব ভালো অস্ট্রেলিয়াতে, তার পক্ষে কি ইঞ্জিনিয়ারিং মাস্টার্সে ট্রান্সফর্ম করা সম্ভব? আদৌ সম্ভব না। সো সেক্ষেত্রে ব্যাচেলর স্টুডেন্টেরও আমি একটা ভালো গাইডলাইন দিয়ে থাকি যে আসলে এখন কোন কোর্সটা চুজ করলে ইজিলি ডিগ্রিটা ফিনিশ করতে পারবে, এবং মাস্টার্সের সময় সে চাইলে রিলেভেন্ট আরেকটা অন্য কোর্স চুজ করতে পারবে যেটার সাথে সামঞ্জস্যতা রয়েছে। সো ব্যাচেলর স্টুডেন্ট কোনো টেনশন করার দরকার নেই, ডিরেক্টলি আমাদেরকে কন্ট্যাক্ট করেন। সো আমি স্পেশালি আপনাদেরকে ডিজাইনটা খুব সিম্পলি সাজিয়ে দেবো। কিন্তু মাস্টার্সের স্টুডেন্টের প্রপার একটা রোড ম্যাপ দরকার। তো আমি সাধারণত আমার স্টুডেন্টের যে প্রোফাইল, সে অনুযায়ী
অ্যাসিস্ট করে থাকি। প্রোফাইল বাই প্রোফাইল সবকিছু আসলে ডিপেন্ড করে, রাইট? বাট এট দ্য সেম টাইম কিছু বিষয় কমন থাকে। সেই কমন স্ট্র্যাটেজি গুলো কি সেটা আপনিও আজকে বাসায় বসে আস্তে, আস্তে মাথায় রাখতে পারেন যে কি, কি জিনিস আপনাকে চিন্তা করতে হবে। তো এটাই পুরো রোড ম্যাপটা সাজিয়ে দিচ্ছি। অস্ট্রেলিয়াতে যদি পিআর পেতে চান, তাহলে আপনার স্পেশালি যদি মাস্টার্স স্টুডেন্ট হন, ব্যাচেলররাও শুনতে পারেন। জানা প্রপার স্ট্র্যাটেজি সবাইকেই হেল্প করে। বাট আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন, যেহেতু আপনার হাতে এটাই লাস্ট সুযোগ, একটা ডিগ্রি নিয়ে আপনি সিটিজেনশিপ পাবেন, তাহলে কিভাবে এই স্ট্র্যাটেজিগুলো সাজাইতে হয় সেটার একটা রোড ম্যাপ দেখিয়ে দেই। চলুন শুরু করি। সো ডেফিনিটলি ফার্স্টেই আপনার যে জিনিসটা জানা থাকতে হবে সেটা হচ্ছে আপনার প্রপার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান। স্ট্র্যাটেজিক প্ল্যান আসলে আপনার এক্সপার্ট হিসেবে আমি আপনার প্রোফাইল অ্যাসেস করে আপনাকে ওইভাবে হেল্প করবো অ্যাকচুয়ালি। বিকজ আপনি যদি পিআর এপ্লাই করতে চান, আপনার এখন এইজ কেমন আছে, আপনার ফ্যামিলি মেম্বার কারা কারা আপনার সাথে যাচ্ছে, সেই অনুযায়ী আপনার ওখানকার কস্টিং, তারপরে ডেফিনেটলি ওই যে এটাকে কি বলি আমি, মানে আপস এন্ড ডাউন যে থিঙ্ক প্রসেস, সেই অনুযায়ী আপনার প্রত্যেকটা স্টেজ সামনের দিকে আসতে আসতে সবকিছু ব্যাটে বলে মিলছে কিনা, সেই প্রপার স্ট্র্যাটেজি একদম লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আসা। সো এই জিনিসটা আপনাকে খুব প্রপারলি করতে হবে এবং এই প্রত্যেকটা স্টেজে কোনো ধরনের ইমোশনকে প্রাধান্য দেওয়া যাবে না। ডেফিনেটলি যত কস্টিং আসবে, তারপরে হচ্ছে আননেসেসারি যে কস্টগুলো আসবে, আননেসেসারি বলতে আমি বোঝাচ্ছি যে কস্টগুলো সম্পর্কে আপনার আসলে প্ল্যান নাই কিন্তু ওখানে গেলে হয়ে যাবে, সেই অনুযায়ী আপনি প্ল্যান করতে পারছেন কিনা, আপনি স্টেটে আপনি যেমন সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এই ধরনের মেট্রোপলিটন এরিয়াতে এপ্লাই করবেন কিনা, তারপর হচ্ছে আপনার যদি না হয় সেক্ষেত্রে আপনার রিজিওনাল প্লেস আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করছে a lot of things. সো এটাকে আমি ইন আ সেন্স বলি স্ট্র্যাটেজিক প্ল্যান। এটাই আসলে 80% কভার করে। 80-20 রুল অনুযায়ী যদি চিন্তা করেন, এই প্ল্যানটাই আপনার 80%। তারপরে আসতেছে আপনার পাথওয়েজ টু পিয়ার সম্পর্কে আপনার জানতে হবে। এটা মাস্টার্সের স্টুডেন্টের জন্য জানাটা বেশি জরুরি। ব্যাচেলরের স্টুডেন্ট এখন এটা স্কিপ করলেও চলবে। সেটা হচ্ছে কোন, কোন সাব ক্লাস থেকে আপনার কি, কি হতে পারে, দ্যাট কাইন্ড অফ থিং। লাইক আপনার হাতে কি অপশন 189 আছে নাকি 190 আছে বা 491 আছে না? আদৌ জিনিসগুলা কি, সেগুলোর কি, কি ফ্যাসিলিটি? মানে পিআর এর জন্য আপনার জন্য যে পাথওয়ে গুলা অপশন আছে, এটা সম্পর্কে আপনার মাথায় থাকতে হবে। তাহলে হবে কি, ওই পাথওয়ে গুলো সম্পর্কে আপনি অস্ট্রেলিয়াতে যখন গিয়ে যাওয়ার পরে পড়াশোনা করবেন, ওই পড়াশোনা থাকাকালীন ওগুলো সম্পর্কে যদি কোনো আপডেট আসে, তাহলে সেটা আপনি ইনস্ট্যান্টলি জানতে পারবেন যে হ্যাঁ, এটা তো আমাকে ইমপ্যাক্ট করবে, এফেক্ট করবে। সো সেই অনুযায়ী আমার এই জিনিসটা প্রয়োজনে চাইলে আমার সাথে ডিসকাস করে নিতে পারেন, অথবা আপনি আপনার লয়ারের সাথে ডিসকাস করে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনার জানতে হবে পয়েন্ট বেস সিস্টেম। কিভাবে হয়, কেন হয়, সে অনুযায়ী আপনার পয়েন্ট কি, কি আসবে না আসবে। এটা কিন্তু আমি এখন অ্যাপ্লিকেশন করার সময়কার কথা বলছি। অস্ট্রেলিয়া গিয়ে তারপর চিন্তা করা যাবে না যে আমার পয়েন্ট আসবে কি আসবে না। সো এখনই আপনাকে ওই বিষয়টা নিয়ে ভাবতে হবে, জানতে হবে। সো ডেফিনিটলি আই ক্যান হেল্প ইউ। সো ওই অনুযায়ী আপনাকে বলে দেব যে কিসে, কিসে আপনার পয়েন্ট আসলে কতটুকু হিট করবে। আপনি যে সাবজেক্ট নিয়ে, জব নিয়ে পিআর পেতে চান, সে পয়েন্টে কেমন পয়েন্টটা রিকোয়ারমেন্ট, আপনার কেমনটা হিট করতে পারে। যেটা আমি প্রোফাইল অ্যাসেসমেন্টের সময় আমার ক্লায়েন্টদেরকে জানিয়ে দেই। তারপরে আসতেছি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। পিআর পেতে গেলে না ডেফিনিটলি আপনাকে আগে একটা লয়ার মাধ্যমে অবশ্যই আপনি সবকিছু মিলে আপনাকে প্রপারলি পয়েন্ট সিস্টেমটা ক্যালকুলেট করার পরে আপনাকে আপনার পয়েন্ট যদি হিট করে আপনাকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে, ইউআই সাবমিট করতে হবে, যে তার এগেনস্টে গভর্নমেন্ট আপনাকে ইনভাইটেশন দিবে। তো সে ইউআই সাবমিট করতে গেলে ডেফিনিটলি আপনার ব্যাকগ্রাউন্ডে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কি কি লাগবে, সেই জিনিসটা আপনার কাভার করে কিনা, এটা যদি আপনার মাথায় এখনই থাকে তাহলে আপনার মাথায় একটা রিল্যাক্স থাকবে যে হ্যাঁ, আমার তো ইউআই সাবমিট করার মতো ক্যাপাসিটিতে আমি আছি। সো লেটস গো। এখানে কিন্তু একটা বড় সমস্যা। আপনি ওখানে যাওয়ার পরে যদি জানতে পারেন যে না, ইউআই তো হবে না, তাহলে আরেকটা সাবজেক্ট। মানে আমি কমনলি বলছি আরকি কি, কি লাগবে। তারপরে হচ্ছে আপনার স্টেট এবং টেরিটরি নমিনেশন সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। কোন স্টেটে যাচ্ছেন, সেখানকার স্টেট নমিনেশন, টেরিটরি নমিনেশনের ফ্যাসিলিটি কি? নাকি মেট্রোপলিটন এরিয়াতে যাচ্ছেন? আদৌ ওই পয়েন্টগুলো আপনার এডিশনাল হিসেবে আসবে কি আসবে না? মানে স্টেট এবং টেরিটরি নমিনেশনে আপনার প্রোফাইল অনুযায়ী, আপনার সাবজেক্ট অনুযায়ী, আপনার জবের জন্য সেটা ঠিকঠাক মতো আপনাকে ইমপ্লাই করতে দিচ্ছে কিনা, সেই জিনিস জানাটা অনেক বেশি জরুরি। এত কিছু এখন মাথায় নিতে হবে না। যেমন এক্সপার্টদের সাথে কথা বললে আপনি খুব ইজিলি বুঝে যাবেন এটা কি, কি হবে। বাট এতটুকু জানা থাকাটা জরুরি যে হ্যাঁ, স্টেট বা টেরিটরি নমিনেশনটা আমাকে হেল্প করবে। এভাবে আমি আসলে ইউআইটা সাবমিট করব। দ্যাট কাইন্ড অফ থিং। এতটুকু মাথায় থাকলে ডেফিনিটলি আপনার মাথায় ওখানে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরেও আপনার মাথায় এই ডিস্টার্বেন্সটা আসবে না যে হ্যাঁ, আমি কি করব, কি হবে না হবে আমি তো বুঝতেছি না। ইটস নট লাইক দ্যাট। আপনি যখন সবকিছু জানবেন, একেক বছর একেকটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করলে আপনি সাথে, সাথে বুঝে যাবেন যে আপনাকে ইফেক্ট করছে কি করছে না। যদি না করে দেন এভরিথিং ইজ ফাইন। যদি করে তাহলে আপনাকে অল্টারনেটিভ প্ল্যান ঠিক সাথে, সাথেই নিতে হবে।
তারপরে আসতেছে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এই প্রসেসটা সম্পর্কে আসলে কিভাবে কি হয়, ইংলিশ টেস্ট আবার দিতে হবে আপনাকে। মানে অ্যাপ্লিকেশনটা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এপ্লাই করতে হয় না। আপনার ইনভিটেশন আসলো, এখন এপ্লাই করবেন বা পুরো জার্নিটা সম্পর্কে আপনার যদি ভালো একটা আইডিয়া থাকে, তাহলে হবে কি প্রত্যেকটা স্টেপ ওই যে এগেইন একই কথা, কিভাবে ইফেক্ট করবে, কিভাবে ইফেক্ট করবে না, সেটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকলো, ভালো আইডিয়া থাকলো। সো যখন তখন আপনি চাইলে লয়ারের সাথে কথা বলতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। একটু জানিয়ে রাখি, আ আ আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, তাদের ভিসা যদি গ্রান্ট হয়ে যায়, অ্যাকচুয়ালি আমার কাজ শুরু হয়। 50% কাজ শেষ হলো, 50% কাজ এখন পেন্ডিং। আপনার সিটিজেনশিপ হওয়া পর্যন্ত আমার প্রোফাইল অ্যাসেসমেন্টেও লেখা থাকে। এটা যদি ১০ বছরও লাগে, আপনি যদি চান, আমি সাধারণত আমার ক্লায়েন্টদের সাথে কানেক্টেড থাকি। এজন্যই বারবার বলছি, চাইলে আমাকেও জানাতে পারেন, যেহেতু অস্ট্রেলিয়াতে আমার নেটওয়ার্ক আছে। সো ওইভাবে লয়ার বা যেকোনো কিছু হুক আপ করানোর বিষয়টাতে আমি আপনাকে অ্যাসিস্ট করতে পারি। তারপর লাস্ট, এটা খুব একটা ইম্পোর্টেন্ট না, বাট এটা ব্যাচেলর মাস্টার্স সবারই একটা জিনিস জানা থাকা দরকার। যদি আসলে আপনার টার্গেট হয়ে থাকে সত্যি সিটিজেনশিপ পাওয়া, সেক্ষেত্রে সিটিজেনশিপের যে ক্রাইটেরিয়াটা আছে, পিআর পেয়ে গেলে আসলে সবকিছুই ইজি, বাট স্টিল আপনার ওই সময় ওই বিষয়গুলো মাথায় থাকলে আপনার ওই যে বললাম, যে কোনো ধরনের চেঞ্জ আসলে আপনি সাথে সাথে জিনিসটাকে মানে কানেক্ট করতে পারবেন এবং আপনি আপনার ব্যাপারে ভালো একটা ডিসিশন নিতে পারবেন। সো ফার্স্টে বলি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কতদিন অস্ট্রেলিয়াতে থাকতে হবে, কতদিন থাকা যাবে না, বা সরি কতদিন অস্ট্রেলিয়ার বাইরে থাকা যাবে না, সামথিং লাইক আপনার ১২ মাসের যে ক্যাপ, ৪ বছরের যে ক্যাপ, এই জিনিসগুলো জানা থাকাটা ভালো, বাট সেটা এখন না, এটা অবশ্যই পরের কথা বলছি। এমনি নোট নিয়ে রাখেন, ফিউচারে কাজে লাগবে। তারপরে চাইলে এই আমি যে প্রেজেন্টেশন স্লাইডটা দিচ্ছি সেটার স্ক্রিনশট রেখে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, এগেইন আগের মতো ওই পুরো প্রসেসটাতে কি, কি কখন কি লাগতে পারে সেটা সেই সময় অনুযায়ী আপনার জেনে থাকা ভালো। এটা তখনকার প্রিপারেশন। যখন পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে গেছে, এখন সিটিজেনশিপের জন্য এপ্লাই করছেন এবং ওভারঅল আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেসের পরে আপনার সেই কাঙ্ক্ষিত দিন, যেটা হচ্ছে সিটিজেনশিপ সেরেমনি, ওইটা সম্পর্কে আপনার জানা থাকাটা জরুরি। সো ইন এ সেন্স এখানে স্লাইডে যা যা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পর্কে আমি যদি একটু সামারি করি, সেটা হচ্ছে এটাই প্রপার স্ট্র্যাটেজি সাজানোর ফর্মুলা। এর বাইরে আসলে ওইভাবে কিছু নাই। আমার নোটটাও রেখে দিই। সো এই ফর্মুলার মধ্যেই আপনাকে আসতে হবে এবং প্রোফাইল অনুযায়ী আপনার ফর্মুলেশনের মধ্যে কিছুটা চেঞ্জ হবে। ম্যাথে মানে সূত্র একই রকম, কিন্তু ম্যাথের ফিগারগুলা একটু এদিক সেদিক হবে। সো বারবার মাস্টার্সের স্টুডেন্ট করতে কথা বলছি, বাট ব্যাচেলরের স্টুডেন্টরাও একদম যে টেনশন ছেড়ে দিবেন তা না। ডেফিনিটলি আপনার জানতে হবে যে আপনি যে জার্নিটাতে যাচ্ছেন, আপনার জার্নিটা আরো লম্বা। আপনি ব্যাচেলর করবেন, মাস্টার্স করবেন যদি প্রয়োজন হয়, তারপরে পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট। সেক্ষেত্রে দেখা গেছে যে প্রায় মিনিমাম ৬ থেকে ১০ বছরের একটা জার্নি। সো সেই অনুযায়ী জার্নিটা আসলে স্মুথ হবে নাকি দিন শেষে আসলে ফেরত আসতে হবে, এটার উপর একটা ডিপেন্ড করে। এবং ফেরত আসলে সেটা আপনি কারেজ নিয়ে আসতেছেন কিনা, বা অন্য কোনো কান্ট্রিতে জব নিয়ে মুভ করছেন কিনা, সবকিছুই এই স্ট্র্যাটেজির সাথে জড়িত। মাস্টার্সের স্টুডেন্ট তো ডেফিনিটলি। সো আই বিলিভ প্রেজেন্টেশন স্লাইডটা আপনাদের অনেক হেল্প হবে। সো দ্যাটস ইট। শেষ করছি আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে কিছুটা হলেও। স্পেশালি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে অস্ট্রেলিয়াতে চিন্তা করতে হলে ডেফিনিটলি আজকে যদি আপনি অ্যাপ্লিকেশনের প্ল্যান করে থাকেন বা সবকিছু সাজিয়েছেন যে আজকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, এট দ্য সেম টাইম আপনাকে স্ট্র্যাটেজি সাজাইতে হবে আপনার পুরো পিআর স্ট্র্যাটেজিটা নিয়ে। সো এটাই হচ্ছে আমার মূলত কথা বলার মেইন পারপাস। এট দ্য সেম টাইম আমি তো আছি। সো ডেফিনিটলি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স যদি লেগে থাকে বা আমার মাধ্যমে যদি এপ্লাই করতে চান, আমার কাছ থেকে অ্যাসিস্ট্যান্স, আমাদের সিক্রেট মেন্টর থেকে অ্যাসিস্ট্যান্স নিতে চান, ডেফিনিটলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তবে একটা কথা বলে রাখি, ডেফিনিটলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার আগে আপনার প্রোফাইলটা, ব্যাকগ্রাউন্ডটা একটু শেয়ার করে নেবেন। আদারওয়াইজ কমনলি যদি সবাই মিলে পাস করতে থাকেন, হাই হাউ আর ইউ, ওগুলোকে আমি অ্যান্সার করতে গিয়ে ডেফিনিটলি আই উড লাভ দ্যাট, বাট অ্যান্সার করতে গিয়ে দেখা গেছে প্রোফাইল পর্যন্ত আসতে গিয়ে একটা নির্দিষ্ট সময় লেগে যায়। এই সময় যদি আবার একটা কাউন্সেলিং চলে যায় অথবা কোনো একটা স্টুডেন্টের অ্যাসিস্ট্যান্সের বিষয়ে চলে যাই, অ্যাপ্লিকেশনে চলে যাই, সেক্ষেত্রে দেখা গেছে অনেক ডিলে হয়ে যায়। সো যদি আপনারা আপনাদের সত্যি একটা ফ্রুটফুল আউটকাম আমার কাছ থেকে নিতে চান, ডেফিনিটলি আমি রিকোয়েস্ট করবো, হোয়াটসঅ্যাপ যদি করেন একটু ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করবেন। এসএসসি, এইচএসসি বা ও লেভেল, ব্যাচেলার, মাস্টার্স কোনটা কোথা থেকে হয়েছে, কোন ইয়ারে হয়েছে, রেজাল্টগুলো সবকিছু ডিটেলস শেয়ার করে দেন। আপনার কোয়ারিটা যদি জানতে চান, তাহলে আমি বা আমার টিম ডেফিনিটলি স্ট্রেট ফরওয়ার্ড আপনাদেরকে অ্যান্সার করে দিবে। আবার যদি ডিটেল কোনো কিছুতে যেতে চান বা ইন ডিটেলস কোনো কিছু পাঠাতে চান যেটা একটু বড় বা লম্বা কোনো মেসেজ, সেক্ষেত্রে আপনি আমাদের ইমেল অ্যাড্রেসেও আপনাদেরকে জিনিসপত্র পাঠাতে পারেন, কোয়েরি পাঠাতে পারেন, হোয়াটএভার ইট ইজ। অ্যাট দ্য সেম টাইম ডেফিনিটলি রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা যদি আপনাদের কোনোটা উপকারে আসে, কিছুটা পছন্দ হয়ে থাকে, ডেফিনিটলি একটা লাইক করবেন ভিডিওতে, হিট দ্য থামস আপ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্লিজ সাবস্ক্রাইব। তাহলে
তাহলে আমি খুবই খুশি হব বিকজ উই ওয়ান্ট টু গ্রো টুগেদার আপনাদেরকে নিয়েই বিকজ আপনাদের জন্যই আমরা অ্যাট দ্য সেম টাইম আপনার কমিউনিটিতে যে কেউ দেশের বাইরে যেতে চায় স্পেশালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে মালয়েশিয়া এই সমস্ত কান্ট্রিতে যেতে চায় তাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্স লেগে থাকে আপনি আপনার কমিউনিটিকে হেল্প করতে পারেন ভিডিওটা শেয়ার করে যে কারো হয়তো উপকার আসবে আমরা তাদেরকে অ্যাসিস্ট করতে পারবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে